2026-এ ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে নির্বাচন পেতে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ফের উত্তেজনা। বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। সম্প্রতি 238টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। ধানের শীষের মনোনয়ন হাতে পেয়েই মাঠে নেমেছেন প্রার্থীরা। চলছে প্রচার, সভা সমাবেশ আর প্রার্থীর নিজস্ব অবস্থান শক্ত করার দৌড়ঝাঁপ। আমি বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ করব, আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন। কিন্তু এর মধ্যেই দলে শুরু হয়েছে ভেতরের টানাপোড়েন। জানা গেছে অন্তত 23টি আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ। মনোনয়ন বঞ্চিত নেতারা রয়েছেন শক্ত অবস্থানে, কেউ কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হওয়ারও প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্র বলছে, বিএনপি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মাঠের পরিস্থিতি। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রার্থীরা কিভাবে আচরণ করছেন ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে। যারা ঐক্য করতে ব্যর্থ হবেন তাদের জায়গায় প্রার্থী পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে হাইকমান্ড। অন্যদিকে 23টি ফাঁকা আসনের মধ্যে বেশ কিছু আসন মিত্র রাজনৈতিক দলগুলোকে ছেড়ে দেওয়া হতে পারে। চলতি মাসের শেষ দিকেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বসবে আসন ভাগাভাগি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এরই মধ্যে ঘোষিত আসনগুলোতে বিক্ষোভ ও ক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে। সাতক্ষীরা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, রংপুর, নাটোর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার এমন অন্তত 20টিরও বেশি এলাকায় বিএনপির বিভিন্ন গ্রুপ মাঠে নেমে পড়েছে প্রার্থী পরিবর্তনের দাবিতে। কোথাও মশাল মিছিল, কোথাও মানববন্ধন, এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন নেতাকর্মীরাও। নীতি নির্ধারকরা বলছেন, প্রার্থীদের মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাই করছে একটি নিরপেক্ষ সংস্থা। যাচাই বাছাই শেষে ঘোষিত তালিকায় পরিবর্তন আনা হতে পারে। আর যারা ইচ্ছাকৃতভাবে ঐক্য নষ্টের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অন্যদিকে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, ঝিনাইদহ ও সিরাজগঞ্জ সহ অন্তত 11টি আসনে নতুন করে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিতে পারে বিএনপি খুব শিগগিরই। সব মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপির প্রার্থী তালিকায় যে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে তা এখন রাজনৈতিক মহলের গরম আলোচনার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। বিএনপির ভেতরের এই প্রার্থী পালাবদল কি দলের ঐক্য মজবুত করবে নাকি বাড়াবে বিভাজন? উত্তর মিলবে খুব শিগগিরই। নিউজ ডেস্ক, ঢাকা ডিজি।